বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 2026 সালের যে গণিত বইটি, এই গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, ক খ গ ঘ 4টি প্রশ্ন, এই প্রশ্ন 4টি সমাধান করবে। এখানে বলা আছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো আমাদের ক নম্বরে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। তো আমরা যদি সেটের উপাদানগুলোর দিকে তাকালে দেখতে পারবো সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর আমরা কি দেখতে পাই যে সংখ্যাগুলো 3 থেকে শুরু হয়ে 11 পর্যন্ত শেষ হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এগুলো 1-এর চেয়ে বড় এবং 13-এর চেয়ে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো এখানে একটা কথা বলা আছে যে স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো আমরা তাহলে এটাকে সেট গঠন পদ্ধতিতে এভাবে বলতে পারি এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট, এমন যেন এক্স বিজোড় সংখ্যা এবং 1-এর চাইতে বড় 13-এর চেয়ে ছোট। ঠিক আছে, অথবা আমরা এভাবেও বলতে পারি যে এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স বিজোড় সংখ্যাগুলো 3-এর সমান অথবা 3-এর চাইতে বড়, 11-এর সমান অথবা 11-এর চাইতে ছোট। ঠিক আছে, এরপরে যে 2 নাম্বার প্রশ্নটা, সেটা আমাদেরকে এই সংখ্যাগুলো দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তো আমরা যদি এই সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে থাকা প্রতিটি সংখ্যা দিয়েই কিন্তু 36কে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, 36কে ভাগ করতে পারি, অর্থাৎ এই প্রতিটি সংখ্যা হলো 36-এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক আসলে কি, যে একটা সংখ্যাকে তুমি যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা সেই সংখ্যাগুলোকে ওই একটা সংখ্যার গুণনীয়ক বলা হয়। যেহেতু এখানে থাকা প্রত্যেকটি সংখ্যা দ্বারা আমরা 36কে ভাগ করতে পারি, তাই আমরা বলতে পারি এখানে থাকা প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 36-এর গুণনীয়ক এবং এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট, এমন যেন এক্স 36-এর গুণনীয়ক। ঠিক আছে, এরপরে গ নম্বরে যে প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন। এখানে দেওয়া আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। তো এখানে এই যে সংখ্যাগুলো হলো 4-এর নামতা। ঠিক আছে, তাহলে গণিতের ভাষায় আমরা একে বলি 4-এর গুণিতক, আর এই গুণিতকগুলো 40-এর সমান বা ছোট এবং সংখ্যাগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা গুণিতক আসলে কি, একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে ওই একটা সংখ্যার গুণিতক। যেমন এখানে থাকা প্রত্যেকটি সংখ্যাকে আমরা হচ্ছে 4 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি। ঠিক আছে, তার কারণে এই প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 4-এর গুণিতক। তাহলে আমরা এটাকে এভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট, এমন যেন এক্স 4-এর গুণিতক। এবং আমরা জানি যে গুণিতক অসীম সংখ্যক, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না, কিন্তু এখানে আমাদের 40 পর্যন্ত দেওয়া আছে, তাই বলবো এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 40। ঠিক আছে, তো এখন দেখেন ঘ নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে +-4, +-5, +-6। তাহলে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকার সংখ্যাই আছে, তাই এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা জানি শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে, এখানে কিন্তু শূন্য নাই, শুধু ধনাত্মক আছে আর ঋণাত্মক আছে। এখন আমরা যদি সত্যটি বের করার জন্য সংখ্যাগুলো একটু বর্গ করে দেখি, এই সংখ্যাগুলোকে যদি একটু বর্গ করে দেখি আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন আমরা যদি এখানে +4 নেই, তাকে যদি বর্গ করি তাহলে 16ই হবে, -4 যদি নেই, তাকে যদি বর্গ করি তাহলেও কিন্তু +16ই হবে। কেননা আমরা জানি ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়। ঠিক আছে, এভাবে আমরা যদি +5 নিয়ে বর্গ করলে 25, -5 নিয়ে বর্গ করলেও 25, +6 নিয়ে বর্গ করলে 36, -6 নিয়ে বর্গ করলে 36, তাহলে আমাদের প্রশ্নের সাথে হুবহু কিন্তু মিলে যাচ্ছে, তাই কি না? তাহলে আসলে আমরা এখানে কি বলতে পারি বলেন তো, অর্থাৎ সংখ্যাগুলোর বর্গের মান 16-এর সমান বা বড় এবং 36-এর সমান অথবা ছোট। তাহলে আমরা বলতেই পারি আমাদের প্রদত্ত সেটটা এক্স বিলংস টু ক্যাপিটাল জেড সাজ দ্যাট 16 লেস দ্যান অর ইকুয়াল এক্স স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল 36। ঠিক আছে, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।